শোনো, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, অনেকদিন তো তুমি যাও না, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আমি গেলেই তো তুমি খুশি হও। আমি গেলে বন্ধুদের সাথে ইচ্ছা মতো আড্ডা মারতে পারবা। তুমি তো চাও আমি যাই। আরে না না, আমি ওরকম ভাবে বলি নাই। ঠিক আছে, যাওয়া লাগবে না, বাসায় থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এটাই চাও যে আমি আমার বাবার বাড়িতে না যাই আর আমার বাবা মার সাথে কোনো যোগাযোগ নাই রাখি। আমার মনে হয় সব হাজবেন্ডরা এটাই চায়, যাতে তার বউরা বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ না রাখে। আরে আর হাত জোর করে বলতেছি, তোমার যা খুশি তাই তুমি করো, আমার কাছে কিছু জিজ্ঞেস করা লাগবে না তোমার, ঠিক আছে? সব জানা আছে আমার, তোমার কোনো কিছুই যায় আসে না, আমি মরি না বাঁচি। শোনো, হ্যাঁ বলো। তোমার কোনো পরিচিত ভালো সাইকিয়াট্রিস্ট আছে? ও, শেষ পর্যন্ত তুমি বুঝতে পারছো যে তোমার একজন ভালো সাইকিয়াট্রিস্টের দরকার আছে, তাই না? সাইকিয়াট্রিস্ট আমার না, রূপা ভাবির দরকার। আরে তার একটা আজব রোগ হয়েছে, 10-15 মিনিট করে ছেলের সাথে কথা বললেই তাকে ভালো লেগে যায়, প্রেম হয়ে যায়। তাই কি বলো? এটা তো খুবই আজব রোগ। আমি একটা কাজ করি, আমি রূপা ভাবির বাসায় যাই, তার সাথে 10-15 মিনিট বসে কথা বলে রোগটা সম্পর্কে ভালোভাবে জানি, তারপরে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কথা তারা বলে দেবো। আচ্ছা, যাও যাও, কিন্তু রূপা ভাবির কথা খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পাশের বাসার ভাই রোজ ভাবির জন্য ফুলের মালা নিয়ে আসে, নিজ হাতে পরিয়ে দেয়। ইস, কতটা রোমান্টিক। ভাইয়ের ফুলের ব্যবসা আছে, বিক্রি না হলে নিয়ে এসে বউকে পরিয়ে দেয়। আমার হলো কাঁটাতারের ব্যবসা, এখন তুমি যদি বলো তাহলে কাঁটাতারের মালা বানিয়ে এসে তোমাকে পরিয়ে দিতে পারি। তুমিও যেমন, তোমার ব্যবসাও তেমন। বেবি, তুমি আমার সব থেকে বেশি কি পছন্দ করো? তোমার সবকিছুই আমার ভালো লাগে। যেমন কি কি বলো না? যেমন তোমার ছোট বোন মিতা, তোমার মামার মেয়ে রিয়া, তোমার মাসির মেয়ে দিঘি, তোমার কাকার মেয়ে শ্রেয়া, তোমার প্রতিবেশী মমতা। আমি পারি না আর পারি না।